আবার ঘুরে ফিরে নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে। বন্ধুরা, আজ 28শে আগস্ট 2026, আজ হচ্ছে গিয়ে শুক্রবার। আজকের আবহাওয়ার আপডেটের শুরুতেই আপনাদের দেখাই যে আমাদের বঙ্গোপসাগর থেকে আবারও আমাদের দক্ষিণবঙ্গে একটি ঘূর্ণাবর্ত প্রবেশ করছে। ফলে আজকে হয়তো খুব একটা বৃষ্টি নেই, কিন্তু আগামীকাল শনিবার 29শে আগস্ট থেকে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু অবস্থার পরিবর্তন ঘটবে এবং 2-3 দিন আবারও আমরা মোটামুটি ভালো পরিমাণ বৃষ্টি পেতে চলেছি। এই বৃষ্টির পরিমাণে যাব তার আগে আপনাদের উপগ্রহ চিত্র থেকে দেখাই যে বঙ্গোপসাগরের উপরে এই যে ভারী মেঘ, এই মেঘের যে জমায়েত, সেই কারণেই এই নিম্নচাপের জন্ম এবং এই মেঘই কিন্তু প্রবেশ করবে আর আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো পরিমাণ বৃষ্টি নিয়ে আসবে। এবং ত্রিপুরা আর বাংলাদেশের দক্ষিণেও এই বৃষ্টির খানিকটা এফেক্ট পড়বে। উত্তরবঙ্গে কীরকম থাকবে আবহাওয়া, সমস্তটাই আলোচনা করব এই ট্রাভেল শুটার্স চ্যানেলে আজকের আপডেটে। প্রথমেই আমরা চলে যাই বৃষ্টির পরিমাণে, তাহলে বুঝতে পারবেন পুরো বিষয়টা কি হতে চলেছে। দেখুন, আজকে শুক্রবার, আজকে রাত্রির 10টার মধ্যে নয়, আমরা চলে যাব একেবারে কাল ভোর রাত পর্যন্ত, একেবারে ভোর 5টা অবধি যদি আমরা দেখি, তাহলে দেখুন আজকের এই সকালের পর থেকে, এখন তো মোটামুটি রৌদ্রোজ্জ্বল রয়েছে, দুপুরের পর থেকে বেশ খানিকটা মেঘ প্রবেশ করবে আর পরবর্তী সময় বেশি প্রবেশ করবে। এই যে ভারী মেঘটা যেরকম উপগ্রহ চিত্র থেকে দেখালাম, সেই মেঘ এখানে বৃষ্টির পরিমাণেও দেখতে পাচ্ছেন। আজকে এই বঙ্গোপসাগরের উপরেও কিন্তু ভালো রকম বৃষ্টি রয়েছে। অন্যদিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, যেমন দীঘা, কাথি, মন্দারমণি, এদিকে খড়গপুর সহ বেলদা, বালিচক, তারপরে তমলুক, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, হলদিয়া, সাগরদ্বীপ, মৌসুনি আইল্যান্ড, এই সমস্ত জায়গা, বারুইপুর, তারপরে হাওড়ার দিকে খুব একটা নেই, চন্দ্রকোনা, ঘাটাল, সারেঙ্গা, আরামবাগ, এরকম বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে। সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়াতে খুব একটা বৃষ্টি আজকে নেই বললেই চলে, খুব একটা নয়, নেই আজকে। এছাড়া কলকাতায় হালকা পাতলা বৃষ্টি আছে, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনে মোটামুটি ভালো বৃষ্টি, কিছুটা নদিয়ায় এবং মুর্শিদাবাদ, সিউড়ি, বীরভূম, আসানসোল, দুর্গাপুর এই অঞ্চলের দিকে থাকবে। তার সাথে সাথে আজকে উত্তরবঙ্গেও বৃষ্টি আছে, মূলত রাতের দিকে। আমরা একবার দেখে নেব এই বৃষ্টিটা ঠিক কখন হবে। বিকেলের মধ্যে দেখা যাচ্ছে না, বিকেলের মধ্যে ওই দক্ষিণবঙ্গে ছোট ছোট জোন ধরে অল্প বৃষ্টি আছে। বিকেলের পর সন্ধেবেলা ও রাতের দিকে কিছুটা বৃষ্টি, তবে হ্যাঁ, রাতের দিকে যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা আর 2 দিনাজপুরে বৃষ্টি কিন্তু থাকবে। এদিকে শিলিগুড়ি, তারপর আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি, বক্সাদুয়ার, এই অঞ্চলগুলোতেও আজকে বৃষ্টি থাকছে, মাঝারি পরিমাণ বৃষ্টি। দক্ষিণ বাংলাদেশে আজকে উল্লেখযোগ্য কিছু নেই, দক্ষিণ ত্রিপুরাতেও উল্লেখযোগ্য কিছু নেই, তবে হ্যাঁ, উত্তর ত্রিপুরায় খানিকটা বৃষ্টি থাকবে। শিলচরে আজকে ভারী বৃষ্টি আছে। এই বৃষ্টিটা কখন শিলচরের? মোটামুটি দুপুরের পর থেকেই আছে আজকে শিলচরে বৃষ্টি। এরপর যেটা দেখা যাচ্ছে, সিলেট, ময়মনসিংহ, কলাই, বগুড়া, রংপুর, এই জায়গাগুলোতে বৃষ্টি থাকছে। এবার আসি, আগামীকাল কিন্তু এই বৃষ্টির লেভেলটা বাড়ছে। যদি কালকের সকাল 4টে থেকে আমরা পরের দিন ভোর 4টে অবধি দেখি, মানে রবিবার সকাল 4টে অবধি, তাহলে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আছে। এই বৃষ্টি মূলত কখন হবে? এই বৃষ্টি মূলত হবে দুপুর থেকে, দুপুর 2-3টে। দেখুন এই যে 1টার সময়ও মেঘ প্রবেশ ঘটবে, অতটা বৃষ্টি নেই। তারপরে দেখুন 2, 3, 4, 5টা এবং রাত্রির 11টার মধ্যে এই বৃষ্টি কিন্তু ভালোভাবে দক্ষিণবঙ্গে রয়েছে এবং পরিমাণ বেশ ভালো। তবে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, দুর্গাপুর। আর কলকাতা, হাওড়া, হুগলিতেও মাঝারি পরিমাণ বৃষ্টি। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি থাকবে, নদিয়া জুড়ে বৃষ্টি থাকবে, বর্ধমান জুড়ে বৃষ্টি থাকবে, বর্ধমান, সিউড়ি, বীরভূম, এদিকে মুর্শিদাবাদ জুড়েও বৃষ্টি, মানে আমাদের পশ্চিমবঙ্গ জুড়েই বৃষ্টি থাকবে। দেখুন উত্তরেও বৃষ্টি থাকবে, পরিমাণ কম, দক্ষিণে বেশি। অপেক্ষাকৃত বাংলাদেশের দক্ষিণে পরিষ্কারই থাকবে, তবে খুলনা, সাতক্ষীরা, যশোরের দিকে মাঝারি বৃষ্টি, এটা শনিবার দিনকে দুপুরের পর। এবং কলাই, বগুড়া সহ ময়মনসিংহ, সিলেটেও বৃষ্টি থাকছে। শিলচরের ভারী বৃষ্টিটা কিন্তু চলবে, যেরকম আজকেও থাকছে সেরকম কালকেও শিলচরের বৃষ্টি থাকবে এবং উত্তরেও বিক্ষিপ্তভাবে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদায় বৃষ্টি। আসাম জুড়ে বৃষ্টি থাকবে কালকে, পরিমাণ কম। এবার আসি রবিবার দিনটা। দেখুন রবিবার যদি আমরা ভোরবেলার
3-4 থেকে পরের দিন সোমবার ভোর অবধি দেখি, তাহলে রবিবারও বৃষ্টি আছে। রবিবারের এই বৃষ্টিটাও কিন্তু সেই দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি থাকবে, অপেক্ষাকৃত পশ্চিমের জেলাগুলিতে বেশি, মানে বাঁকুড়া, পুরুলিয়া, তারপরে খড়গপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এদিকে বেশি। আর মাঝারি বৃষ্টি মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা। তবে পূর্ব মেদিনীপুরের বৃষ্টির লেভেলটা কম। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় সবচেয়ে বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে উত্তরবঙ্গ জুড়েও বৃষ্টি থাকবে, পুরো পশ্চিমবঙ্গে বৃষ্টি থাকবে। কিন্তু এবার যে এটা সারাদিন বৃষ্টি হবে ব্যাপারটা ওরকম নয়। বৃষ্টিটা 3-4 ঘন্টা হবে, মাঝারি পরিমাণ বৃষ্টি, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, এরকমটা চলবে। এটা নিম্নচাপের জের। আর মেঘলা থাকবে আকাশ সারাদিন। বাংলাদেশেও কিন্তু বৃষ্টি বিক্ষিপ্তভাবে থাকবে, মানে কোথাও কম কোথাও বেশি। যেমন রংপুর, দিনাজপুর বা এদিকে দক্ষিণে খুলনা, বরিশাল মোটামুটি ভালোই বৃষ্টি। বাকি অঞ্চলে সেরকম একটা নেই, তবে সিলেটে বৃষ্টির পরিমাণ ভালো। ত্রিপুরার ক্ষেত্রে অতটা কিছু নেই। আসাম জুড়ে ভারী বৃষ্টি আছে, শিলচরেও মোটামুটি ভালো, আর কক্সবাজার, লংগদু, রাঙামাটি, চট্টগ্রামের দিকে বৃষ্টি ভালোই আছে। এই হচ্ছে গিয়ে আপডেট আগামী 3 দিনের, মানে আজ শুক্র, শনি এবং রবিবার পর্যন্ত। আর সোমবার থেকে যদি দেখি, এই বৃষ্টিটা সোমবার থেকে কমবে, ক্রমশ উত্তরের দিকে বাড়বে বৃষ্টি, দক্ষিণে খানিকটা কমবে, তবুও বীরভূমের দিকে থাকবে এরকমটা। আমরা তো পরের দিনও আপডেট দেবো, সেখানে আরও বেটার মানে সোম মঙ্গলবারগুলো বোঝা যাবে। তবে উত্তরবঙ্গের বৃষ্টি পরবর্তী সময় বাড়বে, দক্ষিণবঙ্গে কিছু কম থাকলেও আবারও সপ্তাহের মাঝামাঝি জায়গায় দক্ষিণবঙ্গ জুড়েও ভারী বৃষ্টি থাকবে। ফলে এখনই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে না, বৃষ্টি বিদায় নিচ্ছে না। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবার আমরা আসব যে বৃষ্টি ও বজ্র মুডে, সেখানে আপনাদের দেখাই যে আজকে খুব একটা তো বৃষ্টি নেই, ওই আছে যেটুকু বললাম আপনাদেরকে শুরুতেই। তবে বজ্রঝড় বৃষ্টি নয়, কিছুটা বিদ্যুৎ চমক দেখতে পারবো। কাল থেকে বৃষ্টি বাড়বে এবং মূলত কালকে দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি আছে, দেখতেই পাচ্ছেন। দুপুরের পর থেকে এই বৃষ্টিটা শুরু হবে ওই বিকেল সন্ধ্যার দিকে, এবং দক্ষিণবঙ্গের মোটামুটি বেশ ভালো লেভেলের বৃষ্টি বাংলাদেশ জুড়ে, যেটা আমরা পরিমাণে দেখালাম। এখানেও আমরা বৃষ্টি এবং বজ্র মুডে গিয়ে আপনাদের দেখিয়ে দিলাম যে রবিবার পর্যন্ত। সোমবার আছে, সোমবারও বৃষ্টি আছে, মঙ্গলবার কমবে, মঙ্গলবারের বৃষ্টির পরিমাণ কম, তারপরে বুধবার আবার কম, আবারও বৃহস্পতিবারের পর থেকে দেখছিলাম আমরা বৃষ্টির পরিমাণে যে বৃষ্টিটা বাড়বে দক্ষিণে, বিকেল ও সন্ধ্যার দিকে গিয়ে এই বৃষ্টিগুলো বাড়বে সামনের সপ্তাহের মাঝামাঝি সময় জুড়ে। দেখবো আমরা বজ্রঝড় বৃষ্টি মুডে গিয়ে। আজকে যে বৃষ্টিটা আছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, সেখানে খানিকটা বিদ্যুৎ চমক দেখা যাবে এবং দেখা যাবে মুর্শিদাবাদে। তবে অতি যে বজ্রঝড় বৃষ্টি সেরকম নয়, ওই কিছুটা বিদ্যুতের চমক, মেঘগর্জন এটা শোনা যাবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম নয়। আগামীকালকে বৃষ্টি বাড়বে যেরকমটা দেখলাম, তাই আগামীকাল 29 তারিখ যদি আমরা দেখি দুপুরের পর যে বিকেলের বৃষ্টি, সেটা কিন্তু আজকের থেকে বেশি বজ্রঝড় বৃষ্টি হবে, মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কালকের বিদ্যুৎ চমক সবচেয়ে বেশি দেখা যাবে বা শোনা যাবে, বা বিদ্যুতের ঝলকানি ওই বালিচক, তমলুক, পিংলা, পাঁশকুড়া, ময়না, সবং এই অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি বজ্রপাত দেখা যাবে। আর এদিকেও কিছুটা অঞ্চল রয়েছে বিষ্ণুপুরের দিকটাতে, গড়বেতা, বিষ্ণুপুর, সিমলাপালের মধ্যবর্তী স্থানে বেশ খানিকটা কিন্তু দেখা যাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তারপরে রবিবারে যে বৃষ্টি, সেখানেও কিন্তু আমরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পারবো। তার মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আছে, তাই সাবধানে থাকবেন। এই গেল সম্পূর্ণ পরিস্থিতি। আবহাওয়ার রাডার বলছে যে এই মুহূর্তে সেরকমভাবে বৃষ্টি কোথাও হচ্ছে না, সিলেট ছাড়া। আর এদিকে হ্যাঁ, গুয়াহাটিতে কিন্তু এই মুহূর্তে ভালো লেভেলের বজ্রঝড় বৃষ্টি চলছে। আবহাওয়া সতর্কতা যদি দেখি, এইভাবে এখনও আপডেট আসেনি, আপডেট আসবে দুপুর 1:30টার পরে, কোথায় কোথায় কমলা ও হলুদ সতর্কতা জারি হচ্ছে। এবার দেখব আমরা তাপমাত্রা। আজকে তাপমাত্রা দুপুরে সর্বোচ্চ কত থাকবে সেটা দেখে নিই। চলে যাব দুপুর 2টোয়, এবং দুপুরের দিকে কিছুটা মেঘ প্রবেশ করবে, তার জন্য আজকে খুব বেশি যে হাতের বাইরে তাপমাত্রা তা নয়, 29 থেকে 32 দক্ষিণবঙ্গে, এবং উত্তরের ক্ষেত্রেও বলতে পারি রায়গঞ্জের দিকে বেশি 33, বাকি ওই 29 থেকে 32-এর মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। বাংলাদেশ উত্তর থেকে দক্ষিণ, রংপুর থেকে বরগুনা, মঠবাড়িয়া, ঢাকা থেকে রাজশাহী, মেহেরপুর, বা ঢাকা থেকে সিলেট,
তারপর এদিকে ময়মনসিংহ, এদিকে কুমিল্লা, এদিকে কক্সবাজার, চট্টগ্রাম সব জায়গাতেই দেখতে পাচ্ছি 30 থেকে 32-এর মধ্যে, ঢাকায় একটু বেশি 33। ত্রিপুরার তাপমাত্রা আজকে দেখা যাচ্ছে কত 30-31-এর মধ্যে, শিলচর 31 এবং আসাম জুড়ে 32-33 তাপমাত্রা আজকে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আবার দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।